এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। এসো আল্লাহর নামে গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, কেন সেই নাম থেকে দূরে সরে রই, কেন সেই নাম থেকে দূরে সরে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে, এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে। কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিলে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিলে, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার দরবারে সবটুকুন সুজুদ পেশ করছি, শুকরিয়া আদায় করে নিচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনে সবার আগে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা খুশি হয়ে প্রাণবন্ধ আওয়াজে আল্লাহ পাকের দরবারে কালিমাতু শুকরিয়া আদায় শুরু করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি দুরূদ সালাম প্রেরণ করছি নবিয়ুনা সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, যিনি আমাদেরকে তাওহীদের সুমহান শিক্ষা দিয়েছেন, শিরিক এবং বেদাতের ব্যাপারে সুস্পষ্টভাবে সতর্ক করেছেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের এই জুমআয় আমরা কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের ৩৫ নম্বর আয়াতকে সামনে রেখে আমরা কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক, আমিন। সূরাতুল আহজাব, এই সূরাটি কোরআনুল কারীমের ২১ পারার ১৭ পৃষ্ঠা থেকে শুরু হয়ে ২২ পারার ৬ পৃষ্ঠা, প্রায় ১০ পৃষ্ঠা পর্যন্ত এই সূরাটি জায়গা দখল করে নিয়েছে। তো এই সূরার আয়াতের মধ্য থেকে ৩৫ নম্বর আয়াতকে আজকে আমরা সামনে রেখে কথা বলবো। ৩৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? সূরাতুল আহজাবের ৩৫ নম্বর আয়াতটি নাজিল কেন হয়েছে? সর্বপ্রথম আমরা এই আয়াতটি নাজিল হওয়ার কারণ আমরা জেনে নিব। সূরাতুল আহজাবের ৩৫ নম্বর আয়াত নাজিল হওয়ার অন্যতম কারণ হচ্ছে আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের এই আয়াতটি নাজিল হওয়ার আগে কোরআনুল কারীমে পুরুষ নামবাচক শব্দ ব্যবহার করে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াত আর সূরা নাজিল করেছেন।
নারীদের মধ্য থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মে সালামা একদিন তিনি রাসূলের কাছে এসে প্রশ্ন করলেন, ওগো নবী, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত সূরার মধ্যে যেভাবে যে রকম করে পুরুষবাচক শব্দ দিয়ে আয়াত আর সূরা নাজিল করে, নারীদের জন্য নারীদের নাম নিয়ে আল্লাহ পাক কেন আয়াত আর সূরা নাজিল করে না? সূরা আর আয়াত নাজিল কেন করেন না? এখানে ঠান্ডা সমস্যা কোনো সবার না। ফয়জন ছাড়া ডিস্টার্ব করা যাবে বলেন? একটু আসলে আপনারা তো এখন স্বাভাবিকভাবে বসে আছেন। ঠান্ডার সমস্যা যেহেতু শীত, আর আমি বলেছিলাম জায়নামাজ নিয়ে আসার জন্য, আসলে ফুলেরও ঠান্ডা, তো যাদের প্রয়োজন হয় আপনারা কাজ দিন, আর বিনা প্রয়োজনে কাজ দিয়েন না দয়া করে, এটা আমার আলোচনা ডিস্টার্ব দিচ্ছে। তো যাই হোক, এই সূরাতুল আহজাবের এই ৩৫ নম্বর আয়াতটি নাজিল হওয়ার পেছনে অন্যতম কারণ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মে সালামা। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ওগো নবী, আল্লাহ তাআলা পুরুষদের জন্য কোরআনুল কারীমে যে আয়াত সূরা নাজিল করেন, পুরুষদের সরাসরি নাম নিয়ে আল্লাহ তাআলা কি আমাদের নারীদের জন্য কি সেটা করতে পারেন না? উম্মুল মুমিনিন হযরতে উম্মে সালামা নবীজিকে প্রশ্ন করলেন। অপর বর্ণনায় এসেছে উম্মে সালামা নয়, অন্য একজন নারী, অন্য একজন মহিলা নবীজিকে প্রশ্ন করেছেন, ওগো নবী, আল্লাহ তাআলা নারীদের নাম নিয়ে কি সূরা বা আয়াত নাজিল করতে পারেন না, যেটা পুরুষদের ব্যাপারে আল্লাহ পাক করে থাকেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী কিংবা অন্য এক মহিলা নবীজিকে নারীদের অধিকারের ব্যাপারে প্রশ্ন করলে আল্লাহ তাআলা সাথে সাথে সূরাতুল আহজাবের এই ৩৫ নম্বর আয়াতটি নাজিল করলেন। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ইলা আখিরিল আয়াত। আল্লাহ তাআলা পুরুষদের জন্য পুরুষদের নাম ব্যবহার করে যেভাবে আয়াত সূরা নাজিল করেছেন, ঠিক তেমনি ভাবে নারীদের নামে সূরা আর আয়াত নাজিল করে নারীদের মনও আল্লাহ পাক শান্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পুরুষদের জন্য যেমন আর রিজাল শব্দ পুরুষবাচক শব্দ ব্যবহার করে আল্লাহ যেমন পুরুষদের জন্য আয়াত সূরা নাজিল করেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা নারীদের জন্য এই আয়াতটি নাজিল করে নারীদের মনের প্রশ্নটাকে আল্লাহ তাআলা কি করলেন? সান্ত্বনা আল্লাহ তাআলা দিয়ে দিলেন। এই আয়াত আসলে আছে কি? এই সূরাতুল মুমিনুনের সূরাতুল আহজাবের এই আয়াতে আল্লাহ তাআলা ৩৫ নম্বর এই আয়াতে আল্লাহ তাআলা নারী এবং পুরুষ এবং নারী উভয়ের জন্য 10টি গুণ, জোরে বলেন কয়টি গুণ? 10টি গুণ, 10টি কোয়ালিটি আল্লাহ তাআলা বলেছেন, বর্ণনা করেছেন। পুরুষ কিংবা নারী যারা এই 10টি গুণ অর্জন করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন, বিচারের দিন আল্লাহ তাআলা এই 10টি গুণ অর্জন করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে বিচারের দিন বিশেষভাবে ক্ষমা করবেন আর জান্নাত আল্লাহ তাআলা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। সেই 10টি গুণ কি? 1 নম্বর গুণ হচ্ছে আল্লাহ তাআলা বললেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। পুরুষ আর নারীদের 10টি গুণের মধ্য থেকে 1 নম্বর গুণ হচ্ছে নিশ্চয়ই মুসলমান নারী আর পুরুষ, আত্মসমর্পণকারী নারী আর পুরুষ। মুসলমান আত্মসমর্পণকারী নারী আর পুরুষ। মুসলমান শুধু হলেই হবে না। মুসলমান বাবার নাম সলিমউদ্দিন, মার নাম জাহানারা বেগম,
এই নাম নিয়ে আপনি মুসলমান হতে পারবেন না। আপনাকে কি করতে হবে? আত্মসমর্পণ করতে হবে। ঠিক যেমনি ভাবে আসমান জমিন এবং উভয়ের মাঝের সব কিছু আল্লাহ তাআলার কাছে সিলিন্ডার করে আত্মসমর্পণ করে মুসলমান হওয়ার পরে আপনাকে সেইভাবে আত্মসমর্পণ করতে হবে। রব বলেন, আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ তাআলা বলেন, আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যবর্তী স্থানে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে, আমি আল্লাহর কাছে সব কিছু সিলিন্ডার করে আত্মসমর্পণ করতে হবে। আপনি মুসলিম হিসেবে আপনি মাপ পেয়ে যাবেন, পার পেয়ে যাবেন, এটা কিন্তু নয়। আপনাকে এক নম্বরে মুসলিম হতে হবে, তারপরে সাথে সাথে আপনাকে আত্মসমর্পণ করতে হবে। কোনো নেতা, চেয়ারম্যান, এসি, এসপি, ডিসির কাছে নয়, চেয়ারম্যান মেম্বারের কাছে নয়, কোনো নেতার কাছে নয়, আপনাকে আমাকে আত্মসমর্পণ করতে হবে। কার কাছে? আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। যেমনটি আমরা বলি প্রতি নামাজের পরে রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া মিন ইসলাম দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। অর্থাৎ কি, হে আল্লাহ, তোমাকে রব হিসাবে পেয়ে, রাসূলকে নবী হিসাবে পেয়ে, ইসলামকে দিন হিসাবে পেয়ে আমরা তোমার উপরে খুশি, তুমিও আমাদের উপরে খুশি থাকো। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, তাহলে মুসলমান নারী আর পুরুষের এক নম্বর গুণ হবে আত্মসমর্পণ করতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। আত্মসমর্পণ যদি আমি আপনি করতে পারি, আল্লাহ পাক বলেছেন বিচারের দিনে এই আত্মসমর্পণকারী নারী পুরুষ, মহিলা কিংবা পুরুষ উভয়কে আমি আল্লাহ তাআলা ক্ষমা করব বিচারের দিনে, আর আমার জান্নাত আমি তাদেরকে দান করব। এক নম্বর চলে গেল। দুই নম্বর, যেই কোয়ালিটি, যে মর্যাদা অর্জন করলে আমি আপনি বিচারের দিনে আল্লাহর ক্ষমা পাবো এবং আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দান করবেন, তা হচ্ছে ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ পাক বলেন, মুমিন নারী আর মুমিন পুরুষ যারাই মুমিন হবে, মুমিন হওয়ার পরে এটা নারী হোক কিংবা পুরুষ হোক সমস্যা নেই, মুমিন হওয়ার পরে সে সফল হয়ে যাবে। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নিশ্চয়ই সফল কাম হয়েছে তারাই, মুমিন হয়েছে যারা আর নামাজের মধ্যে খুশু বিনয়ী অবলম্বন করবে যারা, সফল কাম হয়ে যাবে তারা। তাহলে প্রিয় বন্ধুরা আমার, মুসলমান নারী আর পুরুষের দুই নম্বর গুণ, দুই নম্বর কোয়ালিটি হবে মুমিন হতে হবে। কি হতে হবে বলেন? মুমিন হওয়া লাগবে। এক নম্বর গুণ ছিল মুসলমান হয়ে আত্মসমর্পণ করতে হবে। দুই নম্বর গুণ হচ্ছে মুমিন হতে হবে। মুমিন যখন হয়ে যায় একজন মুমিন ব্যক্তি পৃথিবীর সব শক্তিকে, সব ভয় ডরকে উপেক্ষা করে একমাত্র আল্লাহর ভয়ে যার অন্তর কেঁপে ওঠে, সেই হচ্ছে প্রকৃত মুমিন, সেই হচ্ছে প্রকৃত মুমিন। মুমিনদের দুইটি কোয়ালিটি, দুইটি গুণ আমরা ইতিমধ্যে বর্ণনা করে ফেলেছি। প্রিয় বন্ধুগণ আমার, কঠিন কিয়ামতের ময়দানে, কঠিন বিচারের দিনে যারা বিশেষভাবে ক্ষমা পাবেন এবং আল্লাহ পাকের পুরস্কার সেরা জান্নাত পাবেন, তাদের তিন নম্বর কোয়ালিটি, তিন নম্বর গুণ হচ্ছে ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। মুসলমান নারী আর পুরুষের তিন নম্বর কোয়ালিটি, তিন নম্বর গুণ হবে তারা অনুগত হবে, আনুগত্য করবে আল্লাহ এবং তার রাসূলের জন্য। আল্লাহ এবং তার রাসূলের উপরে আনুগত্য থাকবে,
আল্লাহ পাক বলেন ৩ নম্বর পারায়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওগো আমার হাবিব, আপনি তামাম দুনিয়াবাসীকে জানিয়ে দিন, তারা যদি আমি আল্লাহকে পেতে চায়, পৃথিবীর মানুষগুলো যদি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে যদি মহব্বত করতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আমি রাসূলকে অনুসরণ করে, তারা যেন আপনি রাসূলকে অনুসরণ করে, যদি তারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহর আনুগত্য করতে চাই, তাহলে আগে আনুগত্য করতে হবে নবীজির। বলেন, আগে আনুগত্য করতে হবে কার? নবীজির। নবীজির আনুগত্যটা কি? আমার রাসূল নামাজ যেভাবে পড়েছেন, আমার রাসূল যে পোশাক পরেছেন, আমার রাসূল খাবারটা যেভাবে খেয়েছেন, আমার রাসূল সন্তানের সাথে কেমন আচরণ করেছেন, আমার নবী ঘরে কেমন আচরণ করেছেন, আমার রাসূল সমাজের মানুষের সাথে কি ব্যবহার করেছেন, আমার রাসূল রাষ্ট্র কিভাবে পরিচালনা করেছেন, এক কথায় A to Z একজন মানুষের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ফলো করবে, সেই প্রকৃত রাসূলকে ফলো করেছে। আল্লাহ পাক বলেন, তারা যদি আমাকে পেতে চায়, তারা যেন আপনাকে অনুসরণ করে, আর তারা যদি আপনাকে অনুসরণ করে তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তারা আমি আল্লাহকেই অনুসরণ করা হয়ে গেল, আমি আল্লাহকে তারা পেয়ে গেল, আর আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে অনুগত। আল্লাহ এবং তার রাসূলের প্রতি অনুগত হওয়া। আমার মন গড়া মতো, আমার যেটা ভালো লাগে, যেটা আমার কাছে সুবিধা মনে হলো, সেটা আমি মানলাম, সেটার উপরে আমি আমল করলাম, আর যেটা আমার কাছে কঠিন মনে হলো সেটা আমি ছেড়ে দিলাম। এর নাম অনুগত নয়, এর নাম আনুগত্য হতে পারে, হতে পারে না। আনুগত্য হতে হবে আমার কাছে যেটা সহজ কিংবা যেটা কঠিন। আমি রাসূলুল্লাহ কি বলেছেন, আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আমাকে কি গাইডলাইন দিয়েছেন, সেটা যদি আমি ফলো করি, তাহলে আমি আল্লাহ এবং তার রাসূলের উপরে আমার আনুগত্য হলো। আর এই আনুগত্যের বিনিময়ে আল্লাহ তাআলা বিচারের দিনে নারী এবং পুরুষ ক্ষমা করবেন, আর পুরস্কার দিবেন জান্নাত। পুরস্কার দিবেন কি? জান্নাত। 3টি চলে গেল। 4 নম্বর, যেই গুণ, যেই মর্যাদা, যেই কোয়ালিটি নারী এবং পুরুষ অর্জন করলে বিচারের দিন আল্লাহ তাআলা ক্ষমা করবেন, মাফ করবেন, সর্বশেষ আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করবেন, তা হচ্ছে ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী নারী এবং পুরুষ। সত্যবাদী নারী এবং পুরুষ যারা হবে, তাদেরকে আল্লাহ তাআলা বিচারের দিনে ক্ষমা করবেন এবং বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সত্যবাদী আপনাকে হওয়া লাগবে। মহিলারা সত্য কথা বলতে হবে, পুরুষ যারা তারাও সত্য কথা বলতে হবে। দেখুন, আমরা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করি, যেমন কোরআন শরীফের একটি ছোট্ট সূরা হচ্ছে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই সূরাটি যখন তেলাওয়াত হয়ে গেল, তেলাওয়াত যখন শেষ করলাম, তখন এই সূরা শেষ করার সাথে সাথে আমরা পড়ি সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম। সাদাকাল্লাহুল আযীম অর্থ কি? অর্থ হচ্ছে আল্লাহ তাআলা সত্য বলেছেন। এই পৃথিবীতে জলে স্থলে, সাত আকাশের জমিনে
সবচেয়ে সত্য কথা যিনি বলেন তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে বলেন? আল্লাহ। সবচেয়ে সত্যবাদী হচ্ছেন আল্লাহ। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ তাআলা হচ্ছেন সবচেয়ে বড় সত্যবাদী, যার কথার ভিতরে কোনো ভেজাল নাই, খুঁত নাই, যার কথার ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই। তিনি হচ্ছেন আমার আর আপনার রব আল্লাহ। সবচেয়ে বেশি সত্য কথা বলেছেন যিনি, বলেন যিনি, বলবেন যিনি, যার কথা সবচেয়ে সত্য হবে তিনি হচ্ছেন আমার আর আপনার রব আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আল্লাহ সবচেয়ে সত্য কথা তিনি বলেন। দেখুন, কোরআন শরীফের কোন সূরা বা আয়াত যখন আমরা শেষ করি, কোরআন শরীফের কোন সূরা আয়াত শেষ করার পরে আমরা সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম বলি, সাদাকাল্লাহুল মাওলানাল আযীম বলি, তারপরে আমরা কি বলি? ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম। এবার আমরা বলি অসাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতঃপর আল্লাহর পরে তিনি হচ্ছেন সবচেয়ে বড় সত্যবাদী, যার কথার ভিতরে কোনো সন্দেহ নাই। সন্দেহ থাকা তো দূরের কথা, মিথ্যা কথা বলা তো দূরের কথা। প্রিয় রাসূল তার জীবনে মিথ্যা বলেছেন, এই সন্দেহ যে করবে তার ঈমানও থাকবে, ঈমান থাকবে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি উপাধি ছিল সাদিকুল আমিন, সত্যবাদী। আবার আরেকটি উপাধি ছিল আল আমিন, সত্যবাদী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পর্যন্ত দ্বীন প্রচার করেছেন। 40 বছর পর্যন্ত তিনি নবী ছিলেন। 40 বছর পর্যন্ত তিনার নবুয়ত প্রকাশ পায় নাই। 40 বছর পর্যন্ত তিনার নবুয়ত প্রকাশ না পেলেও তিনি কিন্তু আল্লাহ তাআলার বিধিবিধানগুলো মেনে চলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন 40 বছর হয়ে গেল, সূরাতুল আলাকের মাধ্যমে যখন তার উপরে ওহী নাজিল হতে লাগলো, সত্য বাণী যখন আসতে লাগলো, পৃথিবীর অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে যখন আলোর পথ দেখাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম ওহী পাওয়ার পরে তিনি পাহাড়ের উপরে উঠলেন। উঠে বললেন, হে আরববাসী, হে আমার অধিবাসীরা, শোনো, আমি যদি তোমাদেরকে কথা বলি তোমরা কি বিশ্বাস করবে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার জবাবে সকল আরববাসীর লোকেরা এবং কাফেররা বলল, মুহাম্মদ, তোমাকে আমরা 1-2 বছর নয় 40 বছর থেকে আমরা চিনি। এই 40 বছর পর্যন্ত জীবনে কোনো মিথ্যা তুমি বলো নাই, সুতরাং আজকেও যদি তুমি কিছু বলো তোমার কথা আমরা অবিশ্বাস করব না, তুমি বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি নবী হয়েছি, আমি আল্লাহর রাসূল হিসেবে এই মুহূর্তে আমার কাছে ওহী এসেছে, সুতরাং তোমরা আমার এই তাওহীদের বাণী মানো। তারা বিশ্বাস করেছেন কিন্তু মানেন নাই। তারা বিশ্বাস করেছেন কিন্তু তারা ঈমান আনেন নাই। প্রিয় ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন সত্যবাদী ছিলেন। আজকে আমরা আলেম বলেন, সাধারণ মানুষ বলেন, ক্ষমতাসীন বলেন, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, কথায় কথায় মিথ্যা কথা আছে না নাই? আমাকে নেতা বানাও, চেয়ারম্যান বানাও, রাস্তা শুধু ফুলন নয়, রাস্তা প্রয়োজনে টাইলস করে দেব। কিন্তু ক্ষমতা পাওয়ার পরে টাইলস তো দূরের কথা, ফুলত তো দূরের কথা, আরো সরকার যে ইট বালু বাজেট করেছে ওইগুলো চুরি করে খায় আছে না নাই? আছে। মিথ্যা কথা। আলেম মানুষ মিথ্যা কথা জবান দিয়ে জবান ঠিক রাখে না। মিথ্যা কথা, ভাই ভাইয়ের সাথে মিথ্যা কথা বলে, ছেলে মায়ের সাথে মিথ্যা কথা বলে, মা সন্তানের সাথে মিথ্যা কথা বলে, স্বামী স্ত্রীর সাথে মিথ্যা, স্ত্রী স্বামীর সাথে মিথ্যা। গোটা বিশ্ব জুড়ে মিথ্যার ছড়াছড়ি আছে না নাই? আছে। কিন্তু রাসূলুল্লাহর জীবন চরিত্রটা ছিল কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা স্বীকৃতি দিয়েছে। যারা ঘোর বিরোধিতায় মগ্ন তারা বলে, মুহাম্মদ, তোমাকে তো আমরা 40 বছর ধরে চিনি, তুমি তো তোমার জীবনে মিথ্যা বলো নাই, সুতরাং তুমি আজকেও কিছু বললে আমরা কিন্তু তোমাকে মিথ্যাবাদী মনে করব না। তারা কথা সত্য মনে করেছেন, তারা সত্যবাদী বলেই রাসূলুল্লাহকে উপাধি দিয়েছেন, কিন্তু তারা মানে নাই। তারা অন্য ধর্ম বলে তারা মুক্তির পূজা, তারা শিরিক করেছেন, সেটা ভিন্ন কথা। কিন্তু বিশ্বাস করার ক্ষেত্রে কাফেররা রাসূলুল্লাহকে বিশ্বাস কম করেছেন, বিশ্বাস কম করেন।
প্রিয় বন্ধুগণ আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মক্কায় যখন নির্যাতন শুরু হয়ে গেল, নির্যাতনের স্টিম রোলার যখন এতই বেশি হলো, সাহাবাই কেরাম এই মক্কাতে টিকার অবস্থা নাই। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাযিল করলেন, ওগো হাবিব, আপনি কিছু সময়ের জন্য মদিনায় হিজরত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন সত্যবাদী ছিলেন আমি সেটা বুঝাতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ পাকের আদেশে রাতের আধারে হিজরত করবেন, মদিনায় যাবেন, এমন সময় রাসূলুল্লাহ তার বিছানায়, যেই বিছানায় তিনি শুয়ে আছেন, ওই বিছানায় তার আপন মেয়ের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়ালেন আর বললেন, আলী রে, আমার এই ঘরের ভিতরে ইহুদি কাফের বেঈমানদের জমাকৃত টাকা পয়সা স্বর্ণ অলংকার আছে। আমি তো আল্লাহর হুকুমে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছি, তা আমি না থাকলেও অসুবিধা নাই, তাদের এই আমানতগুলো তুমি নাম দেখে দেখে তাদেরকে বুঝিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন আমানতদারিতা, কেমন সত্যবাদী রাসূল। বললেন যে, আলী, আমাকে তো আল্লাহ নির্দেশ করেছেন মক্কা ছেড়ে মদিনায় যেতে, কিন্তু আমি যে এই মুহূর্তে চলে যাচ্ছি, কিন্তু এত এত হিন্দু, এত এত বেঈমানদের, এত এত বেদিনদের সম্পদ যে আমার কাছে, এগুলো তো বুঝিয়ে দেওয়া লাগবে। হাদিসে এসেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের সম্পদগুলো বুঝিয়ে দিতে একদিন, 2 দিন নয়, 3 দিন লেগেছে। কয়দিন লেগেছে? 3 দিন লেগেছে। কি আমানতদারিতা, কি না আমানত রক্ষা করেছেন উম্মতের জন্য, আমানত রক্ষার জন্য, আমানত রক্ষা করার জন্য এর চাইতে বড় উপমা, বড় দৃষ্টান্ত কি আর হতে পারে? হতে পারে না। কিন্তু আজকে দেখুন আমরা মুসলমানরা কি করছি, সেই নবীর উম্মত হয়ে ভাই, আপন ভাই বোনের সম্পদ মেরে দেয়, আপন ভাই ছোট ভাইয়ের সম্পদ লুণ্ঠন করে, স্বামী স্ত্রীর হক লুণ্ঠন করে। আজকে নেতা থেকে শুরু করে আজকে প্রতিটি সেক্টরে দুর্নীতি আছে না নাই? দুর্নীতি করতে করতে এমন পর্যায়ে চলে গেছে, দেশের ব্যাংকগুলো পর্যন্ত শূন্য হয়ে আছে। কি পরিমাণ দুর্নীতি করেছে তারা, কি পরিমাণ লুটরাজ, কি পরিমাণ চাঁদাবাজ করলে পরে দেশের ব্যাংকগুলো বন্ধ হয়ে যেতে পারে। ব্যাংকে টাকা নেই, আপনার টাকা, বলেন কার টাকা? আপনার টাকা। আপনি 1 লাখের জন্য গেছেন, কয়েছে 5,000 নাও, এখন ব্যাংকের অবস্থা খারাপ। অবস্থা কেন খারাপ হবে? টাকাটা তো আমার, আপনার। টাকাটা গেল কোথায়? চাঁদাবাজিরা, টেন্ডারবাজিরা এই দেশকে, যারা প্রকৃত অর্থে ভালোবাসে নাই, মুখে কিন্তু বড় বড় বহুত করেছে, ক্ষমতার অপব্যবহার যারা করেছে, মুখে লম্বা লম্বা লেকচার দিয়েছে, নির্বাচিত হওয়ার আগে অনেক বড় বড় কথা বলেছে, কিন্তু নির্বাচিত যখন হয়ে গিয়েছে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাওয়ার মতো অবস্থা। জনগণের কিছু দেওয়া তো দূরের কথা, জনগণের নিজ টাকা জনগণ বুঝে পায় নাই। একটা জন্ম নিবন্ধন করতে গেলে হয়রানি আছে না নাই? এই টেবিল থেকে ওই টেবিল, ওই টেবিল থেকে এই টেবিল, চেয়ারম্যান 15 দিন নাই, তারপরে গেলে বলে যে চেয়ারম্যানের এবার বউ অসুস্থ, আরো 15 দিন। এভাবে করে অনেক সময় কেটেছে, অনেক সময় কেটেছে। মানুষকে হয়রানি করেছে, মানুষের ন্যায্য পাওনা বুঝিয়ে দেয় নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা আমানতের দৃষ্টান্ত এমনভাবে রেখে গিয়েছেন, কিয়ামত পর্যন্ত প্রতিটি মানুষ তাদের জীবন থেকে শিক্ষা নিয়ে আমানত বন্টন করতে পারবে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা ছাড়ো, আলাইকুম বিসসিদকি, সত্য কথা বলো, সত্যের পথে থাকো। ফাইন্নাস সিদকি ইয়াহদিল বির, সত্য তোমাকে পুণ্যের পথে নিয়ে যাবে। আর ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, পুণ্য ভালো তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। এজন্য সত্য কথা বলতে হবে। এখন তো মিথ্যার ছড়াছড়ি। বন্ধু তুমি কোথায়? বন্ধু আছে আকিলপুর, বন্ধু বলে জামালপুর। আছে আকিলপুর, বলে কোথায়? জামালপুর, কারণ মোবাইলে তো আর দেখা যায় না অডিও কল। মিথ্যা
বন্ধু আমাকে 5,000 টাকা দাও, আগামী মাসের 5 তারিখ দিয়ে দেব। 5 বছর হয়ে গেল বন্ধুর আর দেখা নাই। তাহলে মিথ্যা হলো কি হলো না? মিথ্যা হলো, ওয়াদার বরখলাফ হয়ে গেল। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সত্যের পথে থাকো, সত্য কথা বলো, সত্য তোমাদেরকে পুণ্যের দিকে নিয়ে যাবে, আর পুণ্য তোমাদেরকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আপনি দেখেন, মিথ্যা বলছেন, এই মিথ্যাটাকে ঢাকার জন্য, এই মিথ্যা কথাটাকে ঠিক রাখার জন্য আরো 5টা মিথ্যা কথা বলে। ওই 5টা মিথ্যা কথাকে আবার ঠিক রাখার জন্য আরো 15টা মিথ্যা কথা আপনাকে বলতে হয়। এই জন্য আর মিথ্যা বলা মুসলমানদের এমন স্বভাব, এমন স্বভাব মিথ্যা বলা। ফেসবুকে পরিচয়, কাজে কি আছে, কাজে আমার আব্বা ইঞ্জিনিয়ার, বাড়ি আছে 3টা, অথচ দেখা যায় পরে খোঁজ দিয়ে দেখা যায় 3 বাড়ির দারোয়ানি করে। আছে না নাই? মিথ্যা ছড়াছড়ি, মিথ্যা বলতে বলতে এত পরিমাণ নিচে নেমেছে, শয়তান বলে যে মুসলমান তোদের পিছনে আর ডিউটি করার দরকার নেই, তোরাই তো যথেষ্ট। এজন্য মিথ্যা কথা মুমিন বলতে পারে, মিথ্যা কথা মুমিন মুসলমানের মুখ দিয়ে আসতে পারে না। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বিচারের দিনে সূরা আহজাবের এই আয়াতের আলোকে আল্লাহ তাআলা যেই 10 শ্রেণীর মানুষদেরকে ক্ষমা করে প্রতিদান হিসেবে জান্নাত দিবেন, তার 4র্থ নম্বর গুণ ছিল অস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী নারী এবং পুরুষ। 5ম নম্বর হচ্ছে ধৈর্যশীল নারী এবং পুরুষ। আল্লাহ তাআলা বিচারের দিনে যাদেরকে ক্ষমা করবেন, বিচারের দিনে আল্লাহ তাআলা যাদেরকে মাফ করে দিবেন, তাদের 5ম গুণ হচ্ছে ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল নারী এবং ধৈর্যশীল পুরুষ। ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী সুখে দুঃখে, জীবনের ক্লান্তিতে, জীবনের উড্ডয়নে, সব ক্ষেত্রে আপনাকে আমাকে ধৈর্যশীল হতে হবে। আপনাকে আমাকে ধৈর্যের বাঁধ ভাঙা যাবে না। ধৈর্য এটা যে হারিয়ে ফেলে, ধৈর্য হারিয়ে ফেলে মানুষ অসহ্য হয়ে ধৈর্যের পথ থেকে যখন মানুষ নিচে নেমে যায়, তখন মানুষটা আত্মহত্যা করতে পর্যন্ত 1 মুহূর্ত দেরি করে না। স্বামী স্ত্রীর ঝগড়া, 10 মিনিটের মনোমালিন্য, 20 মিনিট পরে স্ত্রী ফ্যানের সাথে ঝুলে আছে না নাই? আছে। এই যে ধৈর্য নাই মুসলমানদের। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে ফিরে গেলে দেখা যায় রাসূলুল্লাহ প্রায় 100 ভাগে তিনি ধৈর্যের পরিচয় দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 27টি যুদ্ধ তিনি পরিচালনা করেছেন, তাও তিনি আল্লাহর হুকুমে। আল্লাহ তাআলা অর্ডার করেছেন, তিনি ওই 27টি যুদ্ধের সেনাপতি হিসেবে তিনি প্রধান হয়ে এই যুদ্ধগুলো তিনি করেছেন। আর না হয় তিনার জীবনে শুধু ক্ষমা ক্ষমা ক্ষমা। এক ইহুদি ব্যক্তি, বলেন কি ব্যক্তি? ইহুদি ব্যক্তি মসজিদে নববীতে এসে, মুসলমানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, আবু বকর ছিলেন, ওমর ছিলেন, বড় বড় সাহাবারা ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার সাথে মিটিং করছেন, পরামর্শ করছেন। ইহুদি ব্যক্তি সে পাশে বসা, তার ফসরাবের ভ্যাগ এত জোরে এসেছে সে আর টিকিয়ে রাখতে না পেরে ফসরাব করে দিয়েছে মসজিদে। এখন আপনারা বলেন, আমাদের মধ্য থেকে যদি একজন বয়স্ক মানুষ এখানে ফসরাব করে, সবাই কি তাকে খুব ভালোভাবে দেখবে? খুব ভালোভাবে দেখবে না। পারলে 2-4টা উত্তম মাধ্যমে কি দেওয়ার চেষ্টা করবে। তো সে যখন প্রস্রাব করছে মসজিদে নববীতে, মুসলমানদের পবিত্র ভূমিতে, আরো পাশে রাসূলুল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার সাথে তো ওই যে অস্ত্র একটা আছে না নাই? আছে। তিনি বের করছেন, এখনই দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর একটু অপেক্ষা করো, লোকটা প্রস্রাব করছে, তাকে প্রস্রাবটা ঠিক মতো করতে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি ব্যক্তিকে ঠিক মতো তার প্রস্রাব শেষ করতে দিলেন, ধমক দিলেন না, মার দিলেন না, অভিমান করলেন না, ধৈর্য হারালেন না। এমন ব্যবহার দেখে ওমর মারতে গেলেন। রাসূলুল্লাহ বললেন, না, ওমর মারা যাবে না, সে হয়তো বুঝে নাই মসজিদ এটা আমাদের জন্য পবিত্র জায়গা, সে হয়তো বুঝতে পারে না, ভুল করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্য ধারণ করে ওই ইহুদি ব্যক্তিকে ক্ষমা করলেন। ইহুদি ব্যক্তি খুশি হয়ে তিনি তার
অন্ধকার চোখ খুলে গেল। তিনি বললেন, ওগো নবী, আমি আপনাদের পবিত্র জায়গা মসজিদে প্রস্রাব করলাম, আপনারও তো আমাকে কচু কাটা করার কথা ছিল, কিন্তু আপনি কেমন মায়ার আর দয়ার নবী, আপনি কেমন ধৈর্যশীল নবী, প্রতিশোধ না নিয়ে আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। সুতরাং আমি আর ভুল পথে থাকতে চাই না, আমাকে পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তরবারির জোরে ইসলাম এসেছে, তরবারির জোরে না। কখনো কখনো ভালো ব্যবহার দিয়ে অনেক দৃষ্টান্ত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে চাদর ছিল, এক বেদুইন ভিক্ষুক এসে চাদর টান দিলেন, রাসূলুল্লাহর শরীর মোবারক ছিঁড়ে গেল, রক্ত বের হলো। রাসূলুল্লাহ তাকে প্রতিশোধ করলেন না, ক্ষমা করলেন, তাকে ভিক্ষা দিয়ে বিদায় করলেন। এরকম হাজার হাজার দৃষ্টান্ত আছে রাসূলুল্লাহর সিরাতের জীবনের ভিতরে। সুতরাং এগুলো আমাদেরকে পড়তে হবে, জানতে হবে। এজন্য সব সময় তরবারি চালিয়ে ইসলাম আসে নাই, কখনো হিকমতের সাথে, কখনো ধৈর্যের সাথে ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েম করেছেন। সময় অনেক হয়ে গেল। আল্লাহ তাআলা কিয়ামতের দিন, বিচারের দিনে সূরা আহজাবে তিনি বলেছেন, মুসলমান নারী পুরুষদেরকে 10টি গুণ অর্জন করলে ক্ষমা করবেন। আমরা মোটামুটি 5টি শেষ করেছি, আর 5টি হয়তো আমরা অন্য কোনো এক সময় শুনে নিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা